চিকেনের তো অনেক পদই ট্রাই করেছেন, কিন্তু এই পদটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস, প্লেন রাইসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। চলো দেরি না করে ঝটপট রান্নাটা শেয়ার করা যাক। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই রান্নাটি করার জন্য আমার লাগছে 500 গ্রাম উইথ বোন চিকেন। ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে তাতে জল 2 চামচ ভিনেগার, 1 চামচ লবণ দিয়ে তারপর ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর চিকেনটা অন্য পাত্রে তুলে নিয়ে তাতে একটা গোটা ডিম, চামচ জিরে মরিচ গুঁড়ো, বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আরও আধ ঘন্টার জন্য। তারপর অন্য একটা পাত্র নিয়ে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। গরম হয়ে আসলেই চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দেব। আর এদিকে অন্য একটা পাত্রে টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস পরিমাণ মতন দিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে একটু গুলে নেব। তারপরে আরও একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই জিনিসটা আলাদাভাবে সরিয়ে রাখবো। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, ঠিক পকোড়ারই মতন দেখাচ্ছে। গাইজ, এখনও কি পেরেছো গেস করতে যে কি রান্না করতে চলেছি? সাবস্ক্রাইব করে এক্ষুনি কমেন্টে জানাও। ওই তেলেই গোটা মৌরি ফোড়ন হিসাবে দিয়ে পরিমাণ মতন রসুন কুচি, আদা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে কিউব আকারে কাটা পেঁয়াজ দিয়ে দেবো। সেটাও হালকা একটু নরম হয়ে আসলে এতে ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকামটাও নরম হয়ে আসলেই আমি এতে সেই আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এতে দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করেই আমি যে সসগুলো একত্রিত করে মিক্স করা হয়েছিল সেই সসটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানেও হালকা একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তাতে আমি একটু চিনি অ্যাড করে দেব। চিনিটা দিলে স্বাদটা দ্বিগুণ হয় রান্নার, এবং কাঁচা লঙ্কাও লাস্টে দিয়ে দেব। তারপরে আমি জল দেব। ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটা না খুবই সুন্দর আসে, সেই জন্য আমি লাস্টেই দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিই। ব্যাস আমার